পুজো কিন্তু শুরু হবে মা আসার পরে, তখনই তো মেন আনন্দ, তাই না? হ্যাঁ, মায়ের পুজো উপলক্ষে মানুষকে খাওয়ানো হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুদীপা। তো প্রতি বছরের মতো এই বছরও আমাদের বাড়িতে যে বাৎসরিক কালী পূজা হয়, আজ হলো সেই দিন। পিছনে দেখতেই পাচ্ছ প্যান্ডেল হয়ে রয়েছে। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে সকাল থেকে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। আর পুজোও কিন্তু এই বছরও প্রতি বছরের মতো এই বছরও ধুমধাম করে হচ্ছে। তো সকাল থেকে আমরা ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন বাজে প্রায় দুপুর 2টো, তখন আমরা ব্লগটা স্টার্ট করলাম। তবে তোমাদের আপডেট দেওয়ার জন্য আমি মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে রেখেছি, চলো আগে সেগুলো দেখে নাও। তো এই তো ছিল সকাল থেকে এখন অবধি পুজোর কিছু প্রিপারেশান। তবে পুজোর প্রিপারেশান কিন্তু এখন অনেক বাকি। তবে মেন পুজো কিন্তু শুরু হবে মা আসার পরে, তখনই তো মেন আনন্দ, তাই না? হ্যাঁ। আর যেটা বলছিলাম আমি, যে এটা আমি বিয়ের পর থেকে দেখছি যে ওদের বাড়িতে এই পুজোটা হয় প্রত্যেক বছর ধরে। খুব বড় করেই, বেশ ঘটা করেই ওদের বাড়িতে কালী পুজো হয়। তার আগে ফোনে শুনতাম, মুখে শুনতাম, গল্প শুনতো। হ্যাঁ, বাড়িতে এসে এরকম দেখার তো সুযোগ ছিল না। হ্যাঁ, কে কেরম ভাবে নেবে সেটাও জানতাম না, সেটাই। তাই কোনোদিনও আসেনি, শুধু মুখেই শুনেছি। এখন সেটা সচক্ষে দেখছি, দেখে খুব ভালো লাগছে। কালী ঠাকুরের সামনে বসে পুজো দেখা, সেটা একটা অন্যরকম ভালো লাগা। সন্ধ্যেবেলা আমরা ঠাকুর আনতে যাবো, সবাই মিলে মাকে নিয়ে আসবো, তারপরে পুজো হবে। ব্লগ কিন্তু ওখানে শেষ হয়ে যাবে না, কারণ কালকেও কিন্তু আমাদের বাড়িতে প্রিপারেশন থাকে, কিছু আয়োজন করা হয়। সেগুলো হলো অনেকে আসে দুপুরবেলা মায়ের পুজো উপলক্ষে মানুষকে খাওয়ানো হয়। তো সব কিছু কিন্তু তোমাদের সাথে ব্লগে শেয়ার করব, অনেক অনেক কিছু তোমরা দেখতে পারবে এই ব্লগে। তো আজকে থেকে যে ব্লগটা স্টার্ট করলাম, কালকে রাতে গিয়ে হয়তো ব্লগটা এন্ড হবে। তো সব কিছু কিন্তু দেখো তোমরা, আর কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমরা সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখো, কমেন্টে জানাও কেমন লাগছে। তাহলে আমাদেরও ভিডিও বানাতে আরো ইন্সপিরেশন আসে, আরো ভালো করে আমরা ব্লগ বানাতে। তো চলো পরবর্তী কি কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি।